নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আর কয়েকদিন বাদেই কিন্তু আমরা মহা কি না অষ্টমী তিথি রয়েছে। তার আগে আগে কিন্তু মানে পুরোপুরি বলতে গেলে মানে দুর্গা পুজোর যে প্রথম দিন, মানে অর্থাৎ প্রতিপদ থেকে শুরু হয় না। এই প্রতিপদ থেকে আমরা যে নবরাত্রি আমরা পুজো করি, তারপর পরে ষষ্ঠীর তিথির থেকে কিন্তু পুজো আরম্ভ হয়ে যায় ঠিকই, কিন্তু মহালয়ার পরের দিন থেকে কিন্তু পুজোর একটা যে আওয়াজ ঢাক বাজা সেটা কিন্তু শুরু হয়ে যায়। তার কারণ এটা শারদীয়ার পূজা, অর্থাৎ শরৎকালের পূজা, দুর্গা পূজা খুব গুরুত্বপূর্ণ। এবং এই শারদীয়ার যে দুর্গা পূজা এবং সেখানে যে নবরাত্রিটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, আমি এর আগে আলোচনা করেছিলাম। এবং দেখুন যে এই যে আমাদের বলা হচ্ছে যে এই সময় সে একদম ছোটোর থেকে একদম বড় অর্থাৎ বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকে তাদের কিন্তু একটা আনন্দ উৎসাহ তাদের মধ্যে একটা সবসময় থাকে। অর্থাৎ উৎসব ভাব প্রত্যেকের মধ্যে থাকে এবং প্রত্যেকে এই সময় কিছু না কিছু দেখবেন আর্থিক জায়গার থেকে স্বাবলম্বী হয়, আর্থিক উন্নতি হয়, বা কোনো কিছু না দেখা গেল এমন একটা পরিস্থিতি হাতে কিছু অর্থ আসে। কারণ মা লক্ষ্মী, কারণ এখানে বলবো যে মা দুর্গা তিনি কিন্তু তাদের প্রত্যেক অর্থাৎ তার সন্তানদেরকে সবাইকে নিয়ে এই শ্বশুরবাড়ি ওই ধরাধামে আসেন। তা সেই ক্ষেত্রে কি হয় না, প্রত্যেকে আমরা কি করি, নতুন জামা কাপড় কিনি। এবং এই নতুন জামা কাপড় কেনার সময় কালারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার জীবনের কি কালারটা আপনার ক্ষেত্রে শুভ হবে, কারণ যে আগামী যে উৎসবের দিনগুলো আপনি যাতে আনন্দে থাকতে পারেন, আপনি যাতে সবসময় একটা আপনার মধ্যে একটা সুখ শান্তি এইগুলো থাকে আপনার মধ্যে, সেটাই তো আপনি চাবেন। কারণ একটা কালার আপনার ক্ষেত্রে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য বলা হচ্ছে যে এই 27টা নক্ষত্র আমাদের জন্মছকের 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এগুলো এফেক্টেড প্রত্যেকটা মানুষ জীবনে, প্রত্যেকটা জীবকুলে। তা সেক্ষেত্রে আপনি যখন আপনার পোশাকটা কিনতে যাচ্ছেন, কারণ আপনি এই যে শারদীয়ার উৎসবটা আপনি পালন করবেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা পোশাক কিনবেন, নতুন পোশাক কিনতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কালারটাকে ভীষণ ভীষণ গুরুত্ব দেওয়া উচিত। একটা জিনিস জেনে রাখুন, কালারটা এমনই আপনার মধ্যে যেটা নেই, দেখবেন যে আপনার মধ্যে একটা কোনো জিনিস যখন ঘাটতি হয় সেটার প্রতি বেশি আকৃষ্ট হন। কালারটাও ঠিক সেই রকম। আপনার যদি খিদা লাগে তাহলে আপনি খাওয়ার জন্য চেষ্টা করেন, এবং আপনি যেটা মানে খুব বেশি পছন্দ করেন, মানে সেটা আপনার ক্ষেত্রে এক ধরনের এফেক্ট। আর আপনি এই কালারের মধ্যে যখনই আপনি যাবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে যেটা ঘাটতি রয়েছে সেই কালারটা বেশি আপনি আকৃষ্ট হবেন। বা দেখা গেল যে কোনো দশা, অন্তর্দশা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে সেই তার নির্দিষ্ট সেই গ্রহের কালারটা আপনাকে এফেক্ট করবে। তাহলে কি করবেন, কারণ আমরা কি বলি না, আমরা নির্দিষ্ট কালার সব সময় পছন্দ করি। যে কারোর ক্ষেত্রে ব্লু ভালো, কারোর ক্ষেত্রে রেড ভালো, কারোর ক্ষেত্রে পেস্তা ভালো বা গ্রিন ভালো, কারোর ক্ষেত্রে হোয়াইটটা ভালো। তাহলে এগুলো কিন্তু একজনের ক্ষেত্রে না, আপনার যে কালারটা পছন্দ হবে সেটা অন্য কারোর ক্ষেত্রে সেটা নাও পছন্দ হতে পারে। তাই সেই জন্য আপনি যখনই আপনার পোশাকটা কিনতে যাচ্ছেন, কারণ সেই পোশাকটা পরিধান করে আপনি উৎসবে মাতবেন, আপনি দুর্গা পূজা উৎসবে আপনি যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আনন্দে থাকতে চাইছেন। কিন্তু আপনার ওই পোশাকটা পরাতে দেখবেন যে অনেকের ক্ষেত্রে পোশাকটা যেই পরলো তারপরে দেখা গেলো আনন্দটা নেই। কারণ এগুলো কেন হয়, কারণ ওই মনটাকে এফেক্ট করে দেয় রং। তাই সেই জন্য যখন যে পোশাকটাই আপনি কিনবেন না, কারণ আপনার ক্ষেত্রে আমি রাশিগত কিছু কানেকশন বলছি, রাশিগত অনুযায়ী আপনার ক্ষেত্রে যে কালারটা বা যে রংটা পছন্দ হবে বা যে রংটা শুভ হবে, এবং ওই কালারটা ব্যবহার করলে বা ওই রঙের পোশাকটা আপনি পরলে পারে আপনি উৎসবটা খুব ভালোভাবে মানে কাটাতে পারবেন। কি রং, প্রথমে রাশি অনুযায়ী বলি, কারণ মেষ রাশির থেকে বলি। মেষ রাশির যারা জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে শুভ রং, আনন্দে থাকার জন্য রং, আনন্দ পাওয়ার জন্য যে রং, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে পিঙ্ক কালার। মেষ রাশির জাতক জাতিকাদের পিঙ্ক কালারটা তারা আনন্দে থাকতে পারবে, আনন্দ তাদের বেশি আসবে। তাহলে আপনি যখনই আপনার পোশাক আশাক যা কিনবেন, বিশেষ করে এই শারদীয়ার উৎসবের জন্য যে পোশাক কিনবেন সেটা পিঙ্ক কালারের মধ্যে নেওয়ার চেষ্টা করুন, বা একটু হালকা রেডিশ কালারের নেওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন আপনি ওই উৎসবের দিনগুলো খুব ভালো কাটাতে পারবেন। তারপরে হচ্ছে কি
না বৃষ রাশির যারা জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি করবেন না, বৃষ রাশির জাতক জাতিকাদের সব থেকে মানে অর্থাৎ এদের ক্ষেত্রেও কিন্তু শুভ কালার, অর্থাৎ বলা হচ্ছে এরা আনন্দে থাকতে পারে কি না, এদের ক্ষেত্রে পেস্তা কালার বা একটু গ্রিনি কালার এদের ক্ষেত্রে শুভত্ব দেবে। দেখবেন যে পেস্তা কালার বা গ্রিন কালার এদের জন্য শুভ হবে, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা কালার বা আরেকটা কালার যেটা হচ্ছে হোয়াইট কালার এদের জন্য শুভ ফল দেবে। তো সেটা দেখতে হবে, এবং আপনার ক্ষেত্রে সেই কালারের যদি আপনি পোশাক কেনেন তাহলে আপনার উৎসবটা ভালোভাবে আনন্দের সঙ্গে কাটাতে পারবেন। এরপরে যেটা বলবো মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ মিথুন রাশির জাতক জাতিকারা খুব এমনি নার্ভাস কিন্তু, এবং এরা সব সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়, এবং কোনটা নেব, এই যে পোশাক আশাক কিনতে যাবে সেক্ষেত্রেও মানে কনফিউজ হয়ে যাবে, মানে কোনটা কিনবো কোনটা রেখে, এটা কিন্তু সাধারণত মিথুন রাশির জাতক জাতিকাদের থাকে। তা আপনার ক্ষেত্রে কালার যেটা সেটা হচ্ছে হোয়াইট কালারটা বা অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার আপনার জন্য শুভ হবে। অফ হোয়াইট কালারের আপনি কোনো পোশাক আপনি যদি কিনতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে শুভ হবে। আরেকটা কালার যেটা সেটা হচ্ছে স্কাই ব্লু কালার, এই দুটো আপনার জন্য শুভ এবং আনন্দে থাকতে পারবেন। এই দুটো পোশাক, এই দুটো কালারের পোশাক পরলে আপনি শুভত্ব পাবেন এবং আনন্দে থাকতে পারবেন। এটা বললাম মিথুন রাশি। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশি, কর্কট রাশি। কর্কট রাশির অধিপতিকে চন্দ্র, তাহলে চন্দ্রের একটা নির্দিষ্ট কালার রয়েছে, অর্থাৎ চন্দ্রের যে কালারটা হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার আপনি ব্যবহার করতে পারেন, আপনার ক্ষেত্রে শুভত্ব হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি গেরুয়া কালার, অর্থাৎ সেখানে বলবো রেড অ্যান্ড সেখানে ইয়েলো মিক্সড, অর্থাৎ লালের সঙ্গে হলুদের মিক্সচার আছে, এই রকম কালারের পোশাক আপনি পরলে পরে আপনার ক্ষেত্রে দেখবেন যে ওই রোমান্টিকতার জায়গাটা ভীষণভাবে তৈরি হবে, আপনার ক্ষেত্রে খুব শুভত্ব তৈরি হবে, আপনার ক্ষেত্রে আনন্দে থাকার অনুভূতিটা আপনি ওই পুজো দুর্গা পুজোর মধ্যে পাবেন। তাহলে আপনি এই জায়গাটা ফলো করুন এবং এই পোশাকটা কেনার চেষ্টা করুন এই রঙের। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা নো ডাউট খুব শুভত্ব, এই রাশির জাতক জাতিকারা সব সময় একটু ভালো জিনিস পছন্দ করবে, ভালো জায়গায় যেতে পছন্দ করবে, ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করবে, একটু পজিটিভ মানুষদের সঙ্গে এরা মিশতে কিন্তু খুব দারুণভাবে এরা কিন্তু আনন্দ বা উৎসাহী হয়, তাই সেই জায়গাগুলো তাদের মধ্যে রয়েছে। এবং তাদের ক্ষেত্রেও কিন্তু কালারটা, অর্থাৎ যে কি কালারের পোশাকটা তারা কিনবে এই পুজোর এই উৎসবে, তাদের ক্ষেত্রে বলবো পিঙ্ক কালার নো ডাউট খুব শুভ, এবং এর সঙ্গে সঙ্গে ইয়েলো কালার, দেখবেন ইয়েলো কালারের মধ্যে বিভিন্ন ধরনের হয়। বেসিক যে নলেজটা আমি দিতে চাইছি যে ইয়েলোর মধ্যে অর্থাৎ হলুদ কালারের মধ্যে কোনো পোশাক কেনার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক শুভ হবে, এবং ওই যে কটা দিন এটা ব্যবহার করবেন দেখবেন যে যথেষ্ট কিন্তু ভালো বা আনন্দে আপনি থাকতে পারছেন। তাহলে এগুলো আপনাদেরকে বললাম সিংহ রাশির। এবং সিংহ রাশি আবার বলছি পিঙ্ক রংটা কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ না, শুভ। এবং যদি একাধিক সংখ্যা কেনেন তাহলে পিঙ্ক অবশ্যই নেওয়ার চেষ্টা করুন, ইয়েলো বেস করে, সেটা হয়তো বিভিন্ন রকমের কালার হয়, তার সেই ইয়েলোর ওপর বেস করে কালার কিনুন, রেডের ওপর বেস করেও কিছু কালার কিনতে পারেন। এইগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ, যথেষ্ট আপনার ক্ষেত্রে আনন্দে থাকার জন্য এই কালারগুলো ভালো। এরপরে যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি এমনিতে লাজুক জানেন মোটামুটি, এবং এই লাজুকতার জন্য এদের ক্ষেত্রে দাম্পত্য জীবন সমস্যা হয়, এবং দেখবেন যে এদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে যায় এই লাজুকতার জন্য, যদি লাজুকতা থাকে। এবং সেক্ষেত্রে বুধের অবস্থানটা দেখতে হয় ব্যবসার জায়গাটা যখনই আসবে। তা যাই হোক, আপনার ক্ষেত্রে যে কালারটা, যে রংটা আপনার জন্য শুভ সেটা হচ্ছে অবশ্যই আপনার ক্ষেত্রে গ্রিন কালার শুভত্ব জায়গা দেবে, আপনার মধ্যে কনফিডেন্স লেভেল অনেক হাই করে দেবে গ্রিন কালার। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আনন্দে থাকার জন্য স্কাই ব্লু কালার, স্কাই ব্লু কালার আকাশী কালারটা আপনার জন্য, আপনি আনন্দে থাকার জন্য, আপনার ওই গোটা দিন আনন্দ উপভোগ করার জন্য আপনার ক্ষেত্রে স্কাই ব্লু কালার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আপনি এই কালারের পোশাকগুলো কিনে আপনি যদি ধারণ করেন, আপনি
পরিধান করেন, এই পরিধান করে আপনি যদি আপনার নির্দিষ্ট যেটা আপনার উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো করেন, দেখবেন নো ডাউট আপনার ক্ষেত্রে খুব ভালো থাকতে পারবেন। এটা বললাম। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা রং, আরেকটা কালার রয়েছে, সেটা হচ্ছে আপনার অফ হোয়াইট। অফ হোয়াইটটাও কিন্তু আপনার জন্য ভালো, শুভ। তাহলে এই কটা জিনিস, এই কটা রং বা এই কটা কালার আপনার জন্য ভালো যারা কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভত্ব দেয়, সেটা হচ্ছে একটু বলা হচ্ছে নেভি ব্লু কালার। অর্থাৎ নেভি ব্লু এদের জন্য যথেষ্ট শুভ দেবে, আনন্দে থাকতে দেবে। ব্লু কালার বা নেভি ব্লু, অর্থাৎ ডিপ ব্লু যেটা, আর একটা লাইট ব্লু আছে, এই দুটোর কালার খুব ভালো। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইট বা আপনার ক্ষেত্রে অফ হোয়াইট, এই দুটোই কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ। আপনি এই কালারের পোশাক পরিধান করতে পারেন। এরপরে বলবো যে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টা একটু খারাপ যাচ্ছে মানসিক জায়গা থেকে। তবুও বলবো আপনাদের জন্য, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই বছরে বিশেষ করে অরেঞ্জ কালার বা আপনি ইয়েলো কালার, অরেঞ্জ বা ইয়েলো কালার, এই দুটো কালারের মধ্যে আপনি কম্বিনেশন করে পোশাক কেনার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে শুভ হবে, শুভ হবে। কালোটা কোনোভাবে ব্যবহার করবেন না, কালো রং, ব্ল্যাক কালারটা একদম ইউজ করবেন না, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা বাড়বে। সাময়িক একটু আনন্দ পাবেন, কিন্তু দেখা গেল কোনো না কোনো জায়গা থেকে আপনার ঘাটতি তৈরি হয়ে যাবে, সমস্যা তৈরি হয়ে যাবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের জন্য বলে দিলাম। আর ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই, ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির যে কালার সেটা হচ্ছে অবশ্যই ইয়েলো কালার, যেটা হলুদ কালার। এবং তার সঙ্গে সঙ্গে আপনি আরেকটা শুভ রং রয়েছে আপনার ক্ষেত্রে, যে রেড কালার। রেডটা আপনার জন্য যথেষ্ট ভালো, উন্নতি দেবে এবং আপনার সঙ্গে আপনার ওই আনন্দ উপভোগ, আনন্দের থাকার জায়গাটা তৈরি করে দেবে। এবং এরপরে হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো স্কাই ব্লু আপনার জন্য যথেষ্ট শুভ। আর না হলে সবুজ রং বা পেস্তা কালার, মানে সবুজটাকে বেস করে আপনি অন্যান্য কালার নিতে পারেন এবং সেটা লাইট বা ডিপ এগুলো নিতে পারেন। তবু বলবো আপনার ক্ষেত্রে পেস্তা এবং স্কাই ব্লুটা বা আকাশি কালারটা আপনার জন্য শুভ, যারা কিন্তু মকর রাশি আছে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো নেভি ব্লু বা ডিপ ব্লু আপনার জন্য শুভ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে যে আরেকটা বিশেষ যে কানেকশানটা রয়েছে, সেটা হচ্ছে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু পেস্তা কালারটাও নো ডাউট শুভ রয়েছে। এরপরে যেটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকারা, হালকা মানে লাইট ইয়েলো কালার এদের জন্য খুব শুভ। এছাড়া রেড কালারটাও আপনার জন্য যথেষ্ট শুভ হবে। এই দুটো রং বা এই প্রত্যেকটা রাশি অনুযায়ী, 12টা রাশি অনুযায়ী বললাম আপনাদের ক্ষেত্রে যে শুভ রংটা হবে, এবং সেই শুভ রঙের পোশাক আপনি যদি কিনতে পারেন তাহলে আপনার এই উৎসবটা, শারদীয়ার এই উৎসবটা আনন্দের সঙ্গে থাকতে পারবেন। এগুলো একটু মেনে চলবেন, দেখবেন যে যেটা হয়তো আশা করেছিলেন সেটার থেকে অনেকটা বেটার ফল আপনি পাচ্ছেন, বা আনন্দে থাকার যে রসদ সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারছেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর যাদের ক্ষেত্রে সমস্যাগুলো আছে, আমি বারবার বলে থাকি, প্রতিকার প্রতিবিধান, আপনার জন্মছকের কিছু না কিছু অশুভ কানেকশন রয়েছে। কারো ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, কারো ক্ষেত্রে দেখা গেলো দাম্পত্য জীবনে অশান্তির জায়গা রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে এমন কিছু সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, বা আপনার ক্ষেত্রে সাকসেসের জায়গাটা বারংবার বাধা হচ্ছে। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো ফল পাবেন। আগামী দিনে ভালো জায়গা রয়েছে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।